শীতের আর কটা দিন বাকি, শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বানানো খুবই সহজ, আর একবার এভাবে রান্না করলে বারবার এভাবেই রান্না করতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাতলা মাছের এই রেসিপিটার জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর ওজন অনুযায়ী এখানে 500 গ্রাম মতো কাতলা মাছ আছে। আমি পেটির পিস নিয়েছি, আপনারা যে কোনো পিসে রান্না করতে পারেন। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা ঝাল বেশি খেলে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। এরপর সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে এভাবেই রেখে দেব 15 মিনিট মতো। এতে করে মাছের মধ্যে লবণ আর ঝালটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 15 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। 4 থেকে 5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দেব। আমি ননস্টিকের কড়াইতে রান্না করছি, আপনারা যদি নর্মাল কড়াইতে করেন সেক্ষেত্রে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে তাতিয়ে নেবেন। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। এক পিঠ হতে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। হাই টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দেব, আবারও 4-5 মিনিট মতো ভেজে নেব। তারপর দুপাশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলো তুলে নেব। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে মাছ কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। মাছগুলো তোলার পর যে তেলটা কড়াইতে আছে সেই তেলটাতেই কিন্তু আমি বাকি রান্নাগুলো করে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করব। ফোড়ন থেকে গন্ধ বেরোলে 30 সেকেন্ড মতো পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে। পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে পেঁয়াজটাকে ভাজতে। পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা এরকম টুকরো করে কেটে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 5-6 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, এরকম 1 মুঠোর মতো ধনেপাতা দিয়েছি। দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নেব। 3-4 টেবিল চামচ জল অ্যাড করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর ওই যে পেঁয়াজটা আমি ভাজছিলাম, সেই ভাজা পেঁয়াজটা দেখুন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এবার নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো আসবে। ধনেপাতার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে রান্নাতে। ধনেপাতার ডাটির অংশগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ এরকম তেল ছেড়ে আসে। এর মধ্যে মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি গুঁড়ো। আপনারা চিনি আপনাদের স্বাদ মতো দেবেন, যদি আস্ত চিনি দেন সেক্ষেত্রে হাফ চা চামচ দেবেন। এরপর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা বেশি শুকনো হয়ে গেছে তাই হাফ কাপ মতো জল অ্যাড করছি। জলটা দিয়েও সুন্দর করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তো এরকমভাবে মশলা কষাতে কষাতে আমি এখানে আর একটা মশলা তৈরি করে নেব। ওই যে মিক্সির জারটা ছিল সেই মিক্সির জারতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চারমগজ। চারমগজটা আমি রান্নার শুরুতে ভিজিয়ে রেখেছিলাম, এটা ফুলে গেছে। আর চারমগজের সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। এই দুটো জিনিসই মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেবো। যতটা স্মুথ হয় ততটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইদিকে যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছিলাম সেই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে ওই যে চারমগজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে 2 টেবিল চামচ কিন্তু জলও এখানে আমি অ্যাড করছি, কারণ মিক্সির গায়ে বেশ কিছুটা মশলা লেগেছিল। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে আবারও সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষাতে হবে, যেহেতু চারমগজ দেওয়া আছে তাই চট করে ঘন হয়ে যাবে আর তলা থেকে লেগে যেতে পারে। তাই এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে। আর কষাতে কষাতে দেখুন খুব সুন্দর করে এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আমি মশলাটাকে একদম শুকনো করে কষিয়ে নিয়েছি। যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল।
এই রান্নাতে কিন্তু খুব বেশি জলের ব্যবহার হবে না, একটু গামাখা গামাখা ঝোলই হবে। তাই জন্য জল কিন্তু খুব বেশি আমি দিইনি, 1 কাপ পরিমাণে জলই দিয়েছি। জলটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন ফুটে উঠবে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম। এরপর এরকমভাবে মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দেবো, যাতে মশলাটা মাছের দুপাশেই খুব ভালোভাবে লেগে যায়। এরকমভাবে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে তারপর কিন্তু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে রান্না করব। তবে এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে। যখন ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো। তবে মাঝে একবার ঢাকনা খুলে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু বেশি জল নেই, তলা থেকে ধরে যেতে পারে। তার জন্য আমি মাঝে একবার খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। 5-6 মিনিট পর একেবারে খুলে নিচ্ছি। আর দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠছে। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। ঝোল আপনারা যদি এরকম চান এরকম রাখতে পারেন। আমি আর একটু শুকিয়ে নেব, তাই আরও 1-2 মিনিট মতো রান্না করে নেব। 1-2 মিনিট মতো রান্না করলেই কিন্তু ঝোলটা আরও একটু ঘন হয়ে আসবে, এরকমভাবে তেলটা ভেসে উঠবে। আর আমাদের কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণই ভালো খেতে হয়। এখানে কিন্তু আমি কোনো গরম মশলার ব্যবহার করিনি, এটা কিন্তু কোনো প্রয়োজন হবে না। তো আমাদের আজকের রেসিপিটা একদমই তৈরি। এভাবে একবার কাতলা মাছ বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। বাড়িতে কাতলা মাছ আসলে সবসময় তো দই কাতলা বা কাতলা কালিয়া বানিয়ে থাকেন, অনুরোধ করব এভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।